হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখানে আমি আজকে একটা ব্লগ বানাচ্ছিলাম। এই ব্লগটা ছিল তাওয়াংয়ের বিভিন্ন সাইট সিনের নিয়ে। তো আমরা আজকে এখন হোটেল থেকে এই জাস্ট বেরোবো আর কি, এরকম টাইমে আমাদের হোটেলের ভিউটা কিছুটা ক্যাপচার করেছি। তো এইখানে আমাদের হোটেল থেকে আমরা এই জাস্ট বেরোলাম। তো আজকে যেহেতু খুব কম টাইমের ট্রিপ ছিল, তো আমরা নর্মালি একটা ট্রাভেলারে করেই শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। এখানের ভিউ দেখতে পাচ্ছ, অসাধারণ। তো আমরা প্রথমে দেখব তাওয়াং মনেস্ট্রি। এই যে তাওয়াং মনেস্ট্রিতে আমরা চলে এসেছি। আর এখানে প্রত্যেকটা এরকম টাইপসের জিনিস থাকে যেগুলো ক্লকওয়াইজ রোটেট করে নিজের উইশ করতে হয়। তো সে উইশ নাকি ফুলফিল হয়, এখানে শোনা কথা। তো এদের একটা এরকম দোকান ছিল, মানে ওখানের জিনিসপত্র পাওয়া যায়, ট্র্যাডিশনাল কিছু জিনিস। তো আমি এখান থেকে এই যে এরগুলো লাইটগুলো একটা কিনেছিলাম। তো বাট প্রচণ্ড বাজেট এখানের। একটা কি চেনের দাম অনেক, মানে অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে না। তো তোমরা চাইলে দেখতে পারো, কিছু নিয়েও আসতে পারো, কেন কি ওখানের জিনিস যদি তোমরা কিছু আনতে চাও তো আনতে পারো। তো আজকের ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানটা আমার দারুণ লেগেছে। আর এই টপ লেভেল থেকে যে ভিউটা ছিল না, অসাধারণ। এইটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রিটা। এখানে আমরা ঢুকছি আস্তে আস্তে। দেখো এখানে বুদ্ধার যে মূর্তিটা করা আছে, সত্যি কি অপূর্ব, তাই না? দেখো, এটা দেখে না সবাইকার চোখ মুগ্ধ হয়ে যায়। খুব সুন্দর, ওখানে কারুকার্য খুবই ভালো ছিল। এখানে কিছুজন প্রেয়ার করছিলেন। তো আমরা ওই টাইমে ঢুকেছিলাম। তো প্রপারলি পুরো সাইলেন্স থাকতে হয় ওখানে গিয়ে। এই জায়গাটা আমি একটা শর্টস বানাচ্ছিলাম। তো এখানে একটা শর্টস তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এই রিলসটা আমি তাওয়াং মনেস্ট্রিতে যে করিনি, এই রিলসটা আমি করেছিলাম আমাদের যে লজ ছিল হোয়াইট তারা, তার নর্মাল ছাদ তো ছিলই, তার সাথে একটা রুপটপও ছিল। সেই রুপটাতে দাঁড়িয়ে করেছিলাম। তো এই ভিউটা অসাধারণ ছিল, যেহেতু মেঘগুলো পাহাড়ের গায়ে লেগে আছে, দারুণ লাগছিল। তো তখন আমি বললাম যে কি একটা রিলস বানাতে চাই। তো আমার বাবা আমাকে বানিয়ে দিচ্ছিল। খুব ভালো লেগেছে, পুরো ট্রিপটা অসাধারণ ছিল। এই হচ্ছে আর একটা মনেস্ট্রি যেখানে বুদ্ধিজমটা উপরে আছে, বাট এটাও খুব সুন্দর। আর এই জিনিসগুলো তো বললামই, সে ক্লকওয়াইজ একই রোটেট করার ব্যাপার। এই জায়গাটাও আমার মোটামুটি খুব ভালো লেগেছে। আচ্ছা, নর্মালের মধ্যে এগুলো ঘুরে দেখতে হয় মানুষকে। তো আমরা ঘুরে দেখছিলাম। এই জায়গাটা খুব সুন্দর ছিল। তো এখানকার প্রত্যেকটা জায়গার পরিবেশই অসাধারণ ছিল। আর বন্ধুরা, তোমরা জানো এখানে প্রত্যেকটা জায়গাতে চা ফ্রি অফ কস্ট, বাট নিজেকে নিয়ে নিতে হবে, আবার নিজেকে ওই বেসিনে রেখে ধুয়ে দিতে হবে কাপটা। আর জলও ফ্রি অফ কস্ট। এই যে এই চাটা আমি খাচ্ছিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরে আমরা ঢুকছি আস্তে আস্তে। আর একটা চা, দু ধরনের চা খেয়েছি, দুটোই ফ্রি অফ কস্ট ছিল। দুটো মনাস্ট্রিতেই ফ্রি অফ কস্ট চা পাওয়া যাচ্ছিল। আর এই সেকেন্ডটাতে তো মাউন্টেন ডিউ ফ্রি অফ কস্ট দিচ্ছিল। বাট অত ঠান্ডাতে তো আর মাউন্টেন ডিউ খাইনি, চাটাই খেয়েছিলাম। ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখতে কি ভালো লাগছে, তাই না? ভালো মতো ভিডিও বানিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হিসেবে আমরা সবাই গর্ববোধ করি। এখানটা দেখো তোমরা, কি ভালো, প্রত্যেকটা জায়গার পরিবেশই অসাধারণ সেই। আর এটা ছিল একটা ওখানকার ক্যাম্প, অ্যাকচুয়ালি ওয়ার মিউজিয়াম। এখানে 1962 বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো আছে। অরুণাচল প্রদেশের ট্র্যাডিশনাল কিছু জিনিস যেগুলো ওরা ইউজ করে এখনও। ইভেন ওরা যে সমস্ত জিনিস আর্মিরা ইউজ করতো আগেকার দিনে, তো ওখানকার সমস্ত জিনিস দিয়ে এই জায়গাটা সাজানো আছে। খুব ভালো জায়গা, খুব ভালো একটা অ্যাডভেঞ্চারপূর্ণ অভিজ্ঞতা হয়েছে। তো এখানে গিয়ে আমরা অনেক হিস্ট্রি জানতে পেরেছি ওই জায়গাকার। বিভিন্ন ধরনের প্রাইজ দেখেছি যেগুলো ওনারা পেয়েছেন। আর এই হচ্ছে কিছু গানস, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পুরো মিউজিয়ামটা আউটলুক। খুব ভালো, খুব ভালো। 1962 ওয়ার, এখানে বিভিন্ন ধরনের হিস্ট্রি লেখা আছে, আমি কিছু ক্যাপচার করছিলাম। আর এটা তো মেন, এখানে যশবন্ত সিং রাওয়াতের টপিকেও কিছু লেখা আছে, বিভিন্ন ধরনের তখনকার আর্মিদের সম্বন্ধেও অনেক কিছু
জানতে পারবে তোমরা। তো এই জায়গাটা খুবই ভালো ছিল, আমরা তো খুব মজা পেয়েছি, তোমরা গেলে আশা করি খুব ভালো লাগবে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা রাত্রেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে গেছিলাম। অ্যাকচুয়ালি এটা তোমার ওই ওয়ার মেমোরিয়ালেই হয়। তো আমরা রাত্রিবেলা গেছিলাম সবাই মিলে, 8:30 থেকে এই শোটা হয় তোমার 7টার থেকে 9:30 পর্যন্ত। পুরো শোটার টিকিট হচ্ছে 150 রুপিস। আর যদি তোমরা অনলি আর্মিদের ব্যাপারে জানতে চাও তাহলে তোমরা 8:30 থেকে বুকিং করতে পারো, ওইটার টিকিট হচ্ছে 50 রুপিস। তো এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা শো। আমি সাজেস্ট করব ওখানে গেলে এটা দেখে আসা উচিত। বিভিন্ন ধরনের ওখানকার যে ওঠা আর কি সেটা তোমরা দেখতে পারবে, খুব ভালো। মানে আর্মিদের রিলেটেড সমস্ত কিছু তোমরা জানতে পারবে। বিভিন্ন যুদ্ধের ছোটো ছোটো ক্লিপিংস নিয়ে এখানটা লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যারেঞ্জ করা হয়েছিল। আমাদের তো খুব ভালো লেগেছে, আমরা লিটারেলি এটা দেখে ইমোশনাল হয়ে গেছিলাম সবাই। আর এখানে অরুণাচলের ট্র্যাডিশনাল ব্যাপারটাও কিছু কিছু বলা হয়েছে। তো তোমরা যদি চাও যে ট্র্যাডিশনাল ওই যে শোটা হয় যেটা 7টার থেকে হয়, ওটা যদি তোমরা স্কিপ করতে চাও তাহলেও করতে পারো, তাও তোমরা এই জিনিসটা দেখে আসো। আমি সাজেস্ট করবো, এটা খুব ভালো লাগবে তোমাদের। আমাদের শোটা শুরু হয়েছিল মোটামুটি 9:15 নাগাদ আর শেষ হয় 9:15 নাগাদ। আধ ঘন্টার একটা ছোট্ট শো, বাট বিভিন্ন ধরনের ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আমরা ওখানেও যা কিছু খেয়েছিলাম সমস্ত কিছু ফ্রি অফ কস্ট ছিল। শুধু একটা জায়গায় যেখানে ওদের ক্যাম্প, ওখানে আমরা চা কিনেছিলাম, ওটা কিনে খেতে হয়েছিল। বাট আর্মিদের যে মেন পোর্শনটা ওখানে সমস্ত কিছু ফ্রি অফ কস্ট থাকে। তো তোমরা চাইলে ওগুলো ট্রাই করতে পারো। আমাদের তো খুব ভালো লেগেছে, সব কিছু ট্রাই করে আসা উচিত, তাই না? এক্সপিরিয়েন্স সমস্ত কিছুর দরকার।
বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আরও কোনো একটা এরকমই নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব জলদি আসছি। ততক্ষণের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। তো আজকের মতো টাটা।